ফুটবল ব্যাকগ্রাউন্ডে এমন এক ঐতিহাসিক খবর ঘুরপাক খাচ্ছে যে কেউ কাউকে এভাবে বিট্রে করতে পারে না। ভাবুন তো একবার, একই বিশ্বকাপে একই মহাদেশের নীল সাদা জার্সিতে বাবা আর ছেলে একই ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে একই সাথে সবুজ গালিচায় দৌড়াচ্ছেন। বিশ্ব ফুটবলের ১৫০ বছরের ইতিহাসে এমন দৃশ্য কখনো কোনো ভক্ত স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু ফুটবল ঈশ্বর লিওনেল মেসি কেন এখনো বুট জোড়া তুলে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন না? কেন ২০৩০ সালের বিশ্বকাপ নিয়ে হঠাৎ করেই পুরো ফুটবল পাড়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে? আর তার জ্যেষ্ঠ পুত্র থিয়াগো মেসিকে নিয়ে এমন কি সুসংবাদ এলো যা শুনে বিশ্বজুড়ে কোটি ফুটবল প্রেমী উত্তেজনায় কাঁপছেন? মেসি নাকি ঘনিষ্ঠদের মাঝেও আভাস দিয়েছেন, আমি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চিন্তা করছি না। আমার সবচেয়ে বড় ও শেষ ইচ্ছা বাবা আর ছেলে একই আন্তর্জাতিক মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে খেলব। যদি আমি শতভাগ ফিট থাকি তবে ২০৩০ সালের বিশ্বকাপে আমার বড় ছেলে থিয়াগোর সাথেই আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ মাটাতে চাই। এই এক বক্তব্যেই তোলপাড় সৃষ্টি হয়েছে ক্রীড়াঙ্গনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই এক আবেগঘন পিতৃত্বের স্বপ্ন, নাকি ২০৩০ সালের সেন্টেনারি বিশ্বকাপে সত্যিই দেখা মিলবে মেসি থিয়াগো জুটির? চলুন রোমাঞ্চকর এই হিসাবের ভেতরের সত্যতা উন্মোচন করা যাক। অনেকেই ধরে নিয়েছিলেন বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির অধ্যায় হয়তো সেখানেই সমাপ্ত, কিন্তু বাস্তবতার সমীকরণ বলছে একেবারে ভিন্ন কথা। ২০৩০ সালের শতবর্ষ পূর্তির ঐতিহাসিক বিশ্বকাপে মেসির বড় ছেলে থিয়াগো মেসির বয়স হবে ১৮ বছর, অর্থাৎ আন্তর্জাতিক পেশাদার ফুটবলে পা রাখার জন্য সে পুরোপুরি প্রাপ্তবয়স্ক ও উপযুক্ত হয়ে উঠবে। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে কোটি কোটি আলবি সেলেস্তে সমর্থকদের শতাব্দীর সেরা রূপকথার স্বপ্ন। থিয়াগো যদি নিজের অনন্য যোগ্যতায় আর্জেন্টিনার মূল স্কোয়াডে জায়গা নিয়ে নিতে পারে, আর লিওনেল মেসি যদি তার চিতার মতো ফিটনেস ধরে রাখতে পারেন, তবে একই বিশ্বমঞ্চে বাপ বেটা একসাথে খেলার অবিশ্বাস্য দৃশ্য দেখবে বিশ্ব। এটি ফুটবল ইতিহাসের পাতায় সর্বকালের সেরা ও স্মরণীয় মুহূর্ত হিসাবে অমর হয়ে থাকবে। তবে বাস্তবের পথটা কিন্তু মোটেও মসৃণ নয়। আর্জেন্টিনা জাতীয় দলের আকাশ ছোঁয়া কম্পিটিশনে জায়গা পাওয়া এত সহজ কথা নয়। শুধু লিওনেল মেসির ছেলে হলেই সুযোগ মিলবে না, থিয়াগোকে পারফরম্যান্সের আগুন দিয়েই সেই জায়গা ছিনিয়ে নিতে হবে। অন্যদিকে মেসির সামনেও রয়েছে ফিটনেস ও বয়সের পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। তবুও ফুটবল প্রেমীরা তো স্বপ্ন দেখতে ভালোবাসেন। ফুটবলের সেই সর্বকালের সেরা জাদুকরী লেগাসি নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে, আ লেজেন্ডস লেগাসি পাসিং টু হিজ ওন ব্লাড, রাইটিং হিস্ট্রি টুগেদার লাইক অ্যান আনস্টপেবল ফ্লাড। বাংলায় বললে, কিংবদন্তির উত্তরসূরি যখন রক্তেই বয়ে চলে, ইতিহাস তখন একই ধারায় জোয়ার হয়ে সৃষ্টি হয়। ইন্টার মিয়ামির অনূর্ধ্ব ১৪ দলের প্রাণভোমরা থিয়াগো মেসি ফ্লোরিডার একাডেমিতে ইতোমধ্যেই নিজের রাজকীয় গর্জনের বার্তা দিয়ে রেখেছেন। ২০১২ সালে বার্সেলোনা শহরে জন্ম নেওয়া থিয়াগো মেসির জন্মসূত্রে স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও এক সাক্ষাৎকারে তরুণ এই সেন্সেশন অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন, আমি কেবল আমার বাবার দেশ আর্জেন্টিনাকেই ভালোবাসি। স্পেনের অফার থাকলেও আর্জেন্টিনার নীল সাদা জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে খেলার প্রশ্নই ওঠে না। এমনকি থিয়াগো মেসি বার্সেলোনার বর্তমান তরুণ সেন্সেশন লামিনে ইয়ামালের সাথে কাতালুনিয়ার ক্লাবে খেলার তীব্র বাসনাও ব্যক্ত করেছেন। যেভাবে বার্সেলোনা ও ইন্টার মিয়ামির বয়সভিত্তিক ক্লাবে থিয়াগো গোল, অ্যাসিস্ট ও দুর্দান্ত প্লে মেকিং দিয়ে আলো ছড়াচ্ছেন, তাতে তাকে এখনই ফুটবলের জাদুকর মেসির প্রকৃত রক্তধারা হিসাবে বিবেচনা করা হচ্ছে। ফুটবলের সেই প্রজন্ম থেকে প্রজন্মের রাজত্ব নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে, দ্য লায়ন ওয়াজ দ্য কিং অফ দ্য পিচ অ্যান্ড নাও দ্য কাব স্টেপস আপ টু মেক দি এম্পায়ার রিচ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, মাঠের বুকে সিংহ ছিলেন যিনি রাজাধিরাজ, সেই সাম্রাজ্যকে সমৃদ্ধ করতে এবার আসল সিংহের বাচ্চার আগমন ঘটেছে আজ। প্রিয় দর্শক, থিয়াগো মেসি কি সত্যিই নিজের যোগ্যতায় ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে জায়গা করে নিয়ে বাবার সাথে ইতিহাস গড়তে পারবেন, নাকি এটি শুধুই এক অবাস্তব স্বপ্ন? আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। এবং বিশ্ব ফুটবলের সব রোমাঞ্চকর খবর ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, FC স্পোর্টস।